দিয়ে মুক্তি হয়? রাজার সঙ্গে ঝগড়া লেগে গেল, রায় দিয়ে অন্যান্য সভা। রাজা বলছে না, আমি বলেছি 4,500 টাকা, আপনারা বলছেন 3,500 টাকা। এই হলো নাম। নামের দোষ নাই, দোষ হচ্ছে আমাদের। আমরা রাস্তা ঠিক মতো পাই নাই, আমরা গুরু ঠিক মতো পাই নাই। আমি সেখানে রায়দিকে বললাম, রায়দি পয়সা দিয়ে বিক্রি করা যায় না হরিনামকে, গলাটা পয়সা দিয়ে বিক্রি হয়ে গেছে, এটা কি নাম করবে? এই নামে মাধুর্য হবে, নামের মহিমা আসবে? কখনো না। ওই হরিওম কীর্তনে কেউ বলতে পারবে 4,000 টাকা চাই না, 5,000 টাকা চাই না, 6,000 টাকা চাই? হরিওম কীর্তন হচ্ছে সবচেয়ে আসল কীর্তন। মহামণি এই যুগের যুগবতা, এরা কেউ চেনে না, কেউ জানে না। আমি কয়েকবার গেছি, কীর্তনও করেছি, কিন্তু একটা উদ্দেশ্য নিয়ে, জগতের যেন মঙ্গল হয়, জগৎ মঙ্গল হবে না। সেই জন্য মহামণির কথা সবসময় জানবে, জগতের সকল সম্প্রদায় আমার, আমি জগতের সকল সম্প্রদায়। আমরা একমাত্র পাই সব সম্প্রদায়ের সঙ্গে মিশতে, সবার সঙ্গে মিশতে পারি, কিন্তু অন্য লোক আমাদের সঙ্গে মিশতে পারি। কেন? আমাদের সব পথ বড় কঠিন, অথচ বড় সহজ। আমরা এক ঈশ্বরকে ভজনা করি, মুসলমানরা যেমন এক আল্লাহকে ভজনা করে, আমরা এক ঈশ্বরকে ভজনা করি। আর সেই এক ঈশ্বরকে ভজনা করলে শরীর, মন, দেহ তার অফুরন্ত শক্তিকে উদ্ধার করে। বয়সকালও তার যৌবন নষ্ট হবে না। এবং শুধু তাই নয়, বাউল বলছে তুমি সংযম রক্ষা করতে পারো, চরিত্রটাকে ঠিক করতে পারো, তুমি নিজের ঠিক মতো সংযমী হও, ব্রহ্মচর্যের জ্যোতি, ব্রহ্মচর্যের শক্তি তোমার ভেতর দিয়ে বেরোবে, নামের ভেতর দিয়ে বেরোবে। আমি যখন নাম করতে লাগলাম, তখন রাজা পাঠকের দুটো দল এসেছিল, একটা তাল বাজাতে পারছি না, একটা সুর গাইতে পারছি না। কেন? গলাটাকে বিক্রি করে দিচ্ছে, জীবনে শিক্ষা পায়নি। ওরা জেনেছে একটু নাম করলেই আমরা দুটো পয়সা পাবো, পয়সাটি পাবো, গিয়ে ঘরে গিয়ে মাছ আর ভাত খাবো। এইভাবে কীর্তন হয় না। বাউনি বলছেন এই যে যুগ আসছে, এই যুগ তোমাকে খাতির করবে না। বাউনি বাণীগুলো পড়ে দেখবেন, জগতের সকল সম্প্রদায় আমার, আমি জগতের সকল সম্প্রদায়। যত দিবি তত পাবি। কি দিবি? পয়সা দিবি না, যত দিবি তত পাবি। নিজের আত্মদান কর, নিজের আত্মাকে দান করে দে, সমস্ত কিছু গুরুর নামে দান করে দে, দেখ না তার ডবল পাবি। গিয়ে একবার দেখ তো, যত দিবি তত পাবি। কুমিল্লা জেলায় বাবামণি বাড়ি ছিল, চাঁদপুর। সেখান দিয়ে সামনে দিয়ে রেল লাইন গেছে, তখন ঝুঁকঝুঁকে এইছে, তো বলতে ঝিকঝিক 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 ঝিকঝিক, যত দিবি তত পাবি, যত দিবি। এটা এখন শুনে আছে, দেখবেন এটা হয়ে যাবে, যত দিবি তত পাবি। ওই সিলিন্ডারটা বেরোচ্ছে আর ঢুকতে আর বেরোচ্ছে, ঢুকতে আর বেরোচ্ছে, যত দিবি তত পাবি, যত দিবি। অর্থাৎ নিজেকে আত্মদান কর, নিজের দেহ, মন, প্রাণ, আত্মা সব ঈশ্বরকে দিয়ে দে। আর হরিওম কীর্তন বলতে এত মধুর কীর্তন নাই। এটা আজকে হরে কৃষ্ণ নাম শোনো, একটা নাম আমার কানে এলো না, খালি ঝুমার গানটা একটু ভালো লাগছিল, বাকি একটা কারোর নাম আমার কানে ভালো লাগে। কারণ অর্থের বিনিময়ে যে নাম হয়, সে নাম কখনো কোনো মহিমার কাজে লাগে। ঈশ্বরের নাম হরে কৃষ্ণ নাম হরিনাম, হরিওম কীর্তন হরিনাম। কিন্তু হরিওম কীর্তন আজকে কেন এত সর্বশ্রেষ্ঠ হয়ে যাচ্ছে? আস্তে আস্তে আসাম ফাসাম দেখুন তোলপাড় হয়ে যাবে। আর কিছুদিন পরে দেখবেন হরিওম কীর্তন, দেখবেন আপনি মোবাইলটা খুলে দেখবেন হরিওম কীর্তনে কত রকম অ্যাড দিচ্ছে, এখন দেখলে অবাক হয়ে যাবে। স্ত্রী, পুত্র, পরিবার, দেবতারা পর্যন্ত নেমে গেছে, দেবতা ইন্দ্র থেকে শুরু করে সবাই নেমে গেছে হরিওম কীর্তন করতে। বাবামণি মাঝখানে বসে আছে, কি অপূর্ব দৃশ্য। আমি ওই ফেসবুকে খুলে আমি মাঝে মধ্যে দেখছি। এই কারণ কি? কারণ হরিওম কীর্তনের জোয়ার আসছে। এখন আমরা যখন হরিওম কীর্তন করি, আমার থামতে ইচ্ছা করে না। আমি এক এক সময় বলি যে আমি হরিওম কীর্তন করে থামতে ইচ্ছা করে না। লীলা কীর্তন শুনবো, 2 ঘন্টা 3 ঘন্টা লীলা শুনবো, কি ফের পাবেন আপনি? এখান দিয়ে ঢুকবেন, এখান দিয়ে বেরোবেন, একটা কথা মনে থাকবে আপনি। যারা কীর্তন করছেন তারা অপরাধ করছেন, কারণ পয়সা নিয়ে কীর্তন করলে সেই পয়সায় সেই ইয়েতে গলাটা বিক্রি হয়ে যায়। গলাটা বিক্রি করার কথা ভগবান বলেনি। ভগবান হচ্ছে আমাকে বিক্রি করো, আমাকে তুমি আমার কাছে বিক্রি হয়ে যাও, দেহ, মন, প্রাণ, আত্মা দিয়ে, পয়সা দিয়ে। হরি